নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালায় আজকে আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে কথায়, কবিতায়, গল্পে গল্পে আড্ডায়। আজকে আমরা সকালবেলায় পেয়ে গেছি একগুচ্ছ কচি কাঁচা শিল্পীদের। তাদের সঙ্গে আসুন আলাপ করে নিই। এবং আমাদের সঙ্গে আছেন উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়। দাদা, কোথা থেকে আসছেন? আমরা গড়িয়া অঞ্চলের এই সংস্থা, নীলকণ্ঠ নাম, বোয়ালিয়া যুব সংঘ গড়িয়া। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি এবং আপনার সঙ্গে আছে একগুচ্ছ কচি কাঁচা। এই কচি কাঁচাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের একদম ছোট ছোট যারা, তাদের থেকে শুরু করি। চিরন্তনী পুরকাইত একদম প্রথমে যে আছে, তারপর আছে চিত্রিণী, তারপর আছে অধ্যয়ন, তারপর শিবাংশু, তারপর টিউলিপ, আর আমাদের একদম ডান দিকে বৈভব, উপাস্য, ইতাস, নমস্কার, অঙ্গিরা, নমস্কার, ঐশী, আহেরি, নমস্কার, এবং আত্রেয়ী। বাহ, ভারী সুন্দর নাম কিন্তু। হ্যাঁ, ওদের সকলেই। আজকে কি শুনবো আপনার থেকে? আমরা আজকে বিভিন্ন কবির কবিতার একটা সংকলন উপস্থাপিত করব, এবং তার মধ্যে রবীন্দ্রনাথ আছেন, তার মধ্যে সুকুমার রায় আছেন, তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় আছেন। বাহ, তাহলে তো ভীষণ রকম ভাবে কিছু একটা মজার কিছু স্বাদ পেতে চলেছি, তাই তো? খুবই মজার এই কবিতাগুলো, এবং ঠিক ওদের বয়সের ছেলে মেয়েরা যেগুলো করতে চায় অথচ করতে পারে না, এই কবিরা কিন্তু সে কথাই বলেছেন। আসলে পিঠে আমাদের যে পরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই বোঝা নিয়ে বাচ্চারা এখন আর হাঁটতে পারছে না। একদম তাই। ওদের মনের মধ্যে অনেক কিছু, ওরা নুয়ে পড়ছে সেই বোঝায়। আসলে ওরা তো একটু মুক্তি চায়, একটু প্রকৃতির মাঝে যেতে চায়, খেলাধুলা করতে চায়। শুধু পুঁথি পড়া বিদ্যা ওদের জন্য নয়, এটাই বলা হয়েছে এই আবৃত্তি আলেখ্যে। আমরা শুনে নেব তাহলে। অবশ্যই, আমরা তারপর অনেক গল্প করব। ঠিক। আমাদের শিশু শিক্ষার পরিকাঠামো বড় কঠিন। নিরন্তর পড়াশোনার চাপে শৈশব ভারাক্রান্ত। স্বয়ং রবীন্দ্রনাথ স্কুল শিক্ষার পদ্ধতিকে কারখানার সঙ্গে তুলনা করেছেন। শুধু শিক্ষাক্ষেত্র নয়, শৈশব জীবনের খাসমহলে অভিভাবক ও শিক্ষকদের নানা রকম তাণ্ডবে শিশুমন বিপর্যস্ত। শাসন করা তারই সাজে সোহাগ করে যে গো। এই আপ্তবাক্যকে সম্বল করে বিভিন্ন কবিদের কবিতা অবলম্বনে আমাদের আজকের আবৃত্তি আলেখ্য দুরন্ত দামাল ছেলেবেলা। স্কুল বলিতে আমরা যাহা বুঝি, সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। 10:30টার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। কল চলিতে আরম্ভ হয়, মাস্টারেরও মুখ চলিতে থাকে। 4টের সময় কারখানা বন্ধ হয়, মাস্টার কলও তখন মুখ বন্ধ করে। ছাত্ররা 2-4 পাত কলে ছাঁটা বিদ্যা লইয়া বাড়ি ফেরে। কিন্তু প্রতিদিন কি শিশুদের এই পড়া নিয়ম ভালো লাগে? এক একদিন তারা ছুটি পেতে চায়, অন্য কিছু করতে চায়। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে পড়তে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি করে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটে থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
দিন রাত পড়া আর প্রশ্নের উত্তর দিতে কি খোকা খুকুদের ভালো লাগে? তাদের মন ছটফট করে খেলার মাঠে প্রকৃতির মাঝে যাওয়ার জন্য। তাই সদা চঞ্চল শিশু হৃদয় পুঁথি পড়ার বদ্ধ ক্লাস ঘর থেকে ছুট দিতে চায় উন্মুক্ত প্রান্তরে, অজানা, অচেনা, অদেখা মুলুকে। খুঁজবে জ্বালা পুঁথির পালা, ভাবছি সারাক্ষণ পড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন। 10টা থেকেই নষ্ট খেলা, ঘন্টা হতেই শুরু, প্রাণটা করে পালাই পালাই, মনটা উড়ু উড়ু। পড়ার কথা খাতার পাতায়, মাথায় নাই ঢোকে, মন চলে না, মুখ চলে যায় আবল তাবল বকে। কানটা ঘোরে কোন মুলুকে, হুঁশ থাকে না তার, এ কান দিয়ে ঢুকলে কথা, ও কান দিয়ে পার। চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি, বোর্ডে আঁকা অঙ্ক থেকে আচর কাটা ঘড়ি। কল্পনাটা স্বপ্নে ছড়ে ছুটছে মাঠে ঘাটে, আর কি এমন বাঁধন মানে ফিরতে কি চায় পাঠে। পড়ার চাপে ছটফটিয়ে আর কি দিন চলে, ঝুপ করে মন ঝাঁপ দিয়ে পড়, ছুটির বন্যা জলে। শৈশব হলো আনন্দের সময়। ছোটবেলা যদি কেটে যায় বিদ্যে বোঝাই হওয়ার সাধনায়, তাহলে ওরা আনন্দ উপভোগ করবে কবে? ছোটদের সঙ্গে বন্ধু হয়ে না মিশে শাসনের বেদ ব্যবহারে শিশুবেলার আনন্দটুকু মাঠে মারা পড়ে। এই আনন্দ আর মায়ায় ভরা বসুন্ধরার রূপ, রস, গন্ধ কচিকাচাদের উপভোগ করতে দেওয়াই তো দস্তুর। তাদের মনে যে হাজার জিজ্ঞাসা আর অজস্র প্রশ্ন। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব? বলবে সবাই মূর্খ ছেলে, বলবে আমায় গোবর্ধন। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর? গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই? গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই? সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে? কেমন করে রাখবে ঠিকই মাথায় যাদের টাক পড়ে? ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়? কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। বিদ্যালয় রাঙিনাতে প্রায় সারা দিন অতিবাহিত হয় ছাত্রছাত্রীদের। কড়া শিক্ষাগুরুদের আওতা থেকে কখন যে মিলবে মুক্তি, সে কথা ভেবে তারা ঘন্টা, মিনিট, সেকেন্ড গোনে। তারপর এক সময় ঢং ঢং করে বেজে ওঠে ছুটির ঘন্টা। সব শিশুরা তখন হুল্লোড় করে বাড়ি ফেরার পথ ধরে। ফিরল সবাই স্কুলেতে, সাম্য হলো ছুটি। আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কিরকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প। কেউ বা তেরে ঘর গড়িয়ে মুখস্থ করে ঝাড়া, কেউ বা কেবল কাঁচু মাচু মোতে না দেয় সারা। গুরু মশাই এসেই ক্লাসে বলেন, ওরে গদাই, এবার কিছু পড়লি নাকি খেলতে কেবল সদাই? গদাই ভয় চোখ পাকিয়ে খাবারে গিয়ে শেষে বললে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া, একেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া। দারুণ একচোট পড়াশোনা তো হলো,
এত সব লাভঝাপ হুটোপুটির পর পেট তো করবে চোঁচো, তাই না? খাটের তলায় হাতের কাছে যদি মন্ডা মেঠায় সাজানো থাকে তবে লোকটি সামলানো যায়। পটলা টেপা সুযোগ বুঝে পেট পুজো যেই না সেরেছে। অবাক কাণ্ড, বললে পিসি। এক চাঙারি মেঠাই এলো, এই ছিল সব খাটের তলায়। এক নিমেষে কোথায় গেল? সত্যি বটে, বললে খুড়ি। আনলো দুশের মিঠাই কিনে, হঠাৎ কোথায় উপসে গেল ভেলকি বাড়ি দুপুর দিনে। দাঁড়াও দেখি, বললে দাদা, করছি আমি এর কিনারা। কোথায় গেল পটলা টেপা, পাচ্ছি নে যে তাদের সারা। পর্দা ঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কোণেতে চলছে কি সব ফিস ফিস ফিস, শুনল দাদা কানটি পেতে। পটলা টেপা ব্যস্ত দুজন, টপ টপা টপ মিঠাই বলছে। হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে। কানের ওপর প্যাচ ঘোরাতে দু চোখ বেয়ে অশ্রু ছোটে। গিলবে কি চাই মুখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে। পটলা বাবুর গোমরা গলা মিলল টেপার চিকন সুরে। জাগলো করুণ রাগ রাগিনী বিকট টানে আকাশ জুড়ে। আচ্ছা, দোষ কি শুধু একা পটলা আর টেপার? সব জায়গাতেই দাদাদের উৎপাতে কচি কাচাদের টান ওষ্ঠাগত। গোপলার দাদা তো আবার এক কাঠি ওপরে। গোপলা নাকি খুব হিংসুটে, আর সে যেন ভালো মানুষের পরাকাষ্ঠা একেবারে নিঃস্বার্থ। গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, করলে না কো মুখেও কিছু, ফেললে চুলে রাগ করে। জ্যাঠাই মাঝে মেঠাই দিলে দুই ভাইতে খাও বলে, দোষটি ছিল একটি তাহার চাকতে দিলেন ভাও বলে। আর যে নটি ভাগ করে তাই তিনটে দিলেন গোপলাকে। তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন? তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জায়গা হিসাব গুনতি তাই। মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি। শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি। এ তো গেল দুই ভাইয়ের মধ্যে মিঠাই নিয়ে নিঃস্বার্থ ভাগাভাগি। কিন্তু এদিকে যে রোজ রোজ টিফিনের ভাগ থেকে হাপিস হয়ে যাচ্ছে খাবার, সেটা দেখবে কে? শেষমেশ চোর ধরার জন্য একটা হুঁশিয়ারি পাহারার তো ব্যবস্থা করতেই হয়, তাই না? আরে ছি ছি, রাম রাম, বলো না হে বলো না। চলছে যা জুয়া চুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে। রোজ দেখি খেয়ে গেছে, জানি নে কো কারা সে। কালকে যা হয়ে গেল ডাকাতির পারাসে। 5খানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 জিভে গজা, গুটি 2 মন্ডা। আরো কত ছিল পাতে, আলু ভাজা, ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি 5খানা শূন্য। তাই আজ খেপে গেছি, কত আর পারবো? এতদিন ছয়ে ছয়ে এইবারে মারবো। খাড়া আছি সারাদিন, হুঁশিয়ার পাহারা। দেখে নেব রোজ রোজ
খেয়ে যায় কাহারা। রামু হও, দামু হও, ও পাড়ার ঘোষ ঘোষ, যেই হও এইবারে থেমে যাবে ফোস ফোস। খাটবে না জারি জুড়ি, আটবে না মার প্যাচ, যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব খ্যাচ খ্যাচ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবার টের পাবে মন দুটো বাড়ালে। রোজ বলি সাবধান, কানে তবু যায় না, খেলা খানা বুঝবি তো এইবারে আর না। এইবারে সব জারি জুড়ি ধরা পড়ে যাবে। ঢাল তরোয়াল নিয়ে পাহারাদার তো খাড়াই আছে। রোজ রোজ কাটলেট, লুচি, জিবে গজা, মন্ডা, মিঠাই ডাকাতি করে নেওয়া। রোশো আজ বুঝিয়ে দেব ঠেলা, দেখাবো ভেলকি বাজি খেলা। দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ দেখ খেলা, দেখ চালাকি, খোঁজের বাজি, ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ। লাফ দিয়ে তাই কালকি ঠুকে, টাক করে যাই তীর ধনুকে, ছাড়বো সটার ঊর্ধ্বমুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বাম চিড়িয়া নামা চট। ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাচ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান ছটকে এসে ফট। দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি, ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ। তাক করে ছোড়া বান তো গেল ফসকে, তবে তাতে তো আর ঘাবড়ে যাওয়ার পাত্র নয় ছেলেপুলেরা। তারা তখন ভাবছে শীতে গ্রীষ্মে নতুন কি কি খাবার খাওয়া যেতে পারে সেই কথা। তাদের মনের কথা বুঝতে পেরে কবি লিখলেন শীত গরমের ছড়া। দুধের মধ্যে নতুন গুড়, মুড়ি এবং কলা, খেয়ে মজা খুলে গেল গান গাইবার গলা। এবার শীতের জ্যোৎস্না রাতে ইচ্ছে হলো নাচি, ডিডিং ড্যাড্যাং টম টমাটম তিনটে মোটে হাঁচি। নাচলে শরীর গরম থাকে, চাই না গরম জামা, ঘরেং নাচো ছাদেং নাচো, মেঝেতে দাও হামা। নাচের সঙ্গে গান চাই যে, নইলে কি ভাই জমে, সারেং গামা আং উহুং গাইবে পুরো দমে। এই রে আবার খিদে পেল যে, ধরে যাচ্ছে গলা, দুধং নতুন গুড়ং আনো, মুড়িং এবং কলা। এমন ছড়া গরমকালে কেমন লেখাং হবে, নতুন গুড়টা বাদ পড়বে, মনে রাখতে হবে। তবে কি জানো তো, শুধু পেট পুড়ে খেলে আর ড্যাড্যাং ড্যাড্যাং নাচলেই তো হবে না। ছড়া টড়া পড়া আর টিফিন খাওয়ার সঙ্গে অঙ্ক টঙ্ক তো কষতে হবে। আর সেখানে যত গন্ডগোল, এই সময় লেগে যায় গুরু শিষ্যের সংঘাত। 16 একে 16, 16 দুগুণে কি? উফ, লাগছে, হাতটা ছাড়ো নইলে বলবো নি। 10 থেকে 3 দিয়েছি, বাকি রইল কত? তোমাকে না অনেকটা ঠিক দেখতে ভীমের মতো। 3 জোড়াতে কটা থাকে? হারালে 3 পাটি। বলছি দাঁড়াও, বেলেটটা দাও, পেন্সিলটা কাটি। জলদি করো, 42কে 14 দিয়ে ভাগ। করছি, থামো, তোমার দেখছি বড্ড বেশি রাগ। বেয়াদবি করলে এবার চড় চাপাটি পাবে। গুরুমশাই, এক পেয়ালা গরম কফি খাবে? দুষ্টুমি আর ইয়ার্কি, মজা আর তর্ক, এইসব নিয়েই তো ছোটবেলা ভরে থাকে। মুখে মুখে কথা আর ফাজলামো শুনে
শিশুদের জব্দ করতে, আমরা তাদের জ্ঞান বুদ্ধি পরীক্ষা করতে কত রকমের প্রশ্নে ব্যতিব্যস্ত করে তুলি। উপায় না দেখে অকুস্থল থেকে তারা তখন দেয় পিঠ টান। চুপ করে থাক, তর্ক করার বদভ্যাসটি ভালো না, একেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চালনা। দেখ তো দেখি আজও আমার মনের তেজটি রেবেলি। এইবার শোন বলছি এখন, কি বলছিলেন ভেবে নেই। বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উঁচু রকম পদ্মে লেখা, আগা গোড়াই সবই তার। তাইতে আছে দশমুখে চায়, হজম করে দশধর। শ্মশান ঘাটে শ্বাস পানি খায়, শশব ব্যস্ত শশধর। এরই মধ্যে অর্থ যে কি ভাবছে না কেউ মোটেও, বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জোটেও। এরই মধ্যে হাই তুলেছি, উঠে ফেলবে এখনই। খুকু দেখেই নাচতে শুরু, আমার তো বাবা দেখনি। কি বললি তুই? 57 বার শুনেছিস ওই কথাটা? এমন মিথ্যে কইতে পারিস? লক্ষ্মী ছাড়া কথাটা আমার সঙ্গে পাল্লা দিয়ে সাথী নেই গো পেরোবার। হিসেব দেব বলেছি এই 14 বার কি 13 বার। কি 57 তুই গুনতে পারিস? মিথ্যে বলি, গুনে যা। ও সেন্দাস, পালাস কেন? রাগ করিনি, শুনে যা। এমন কঠিন কঠিন প্রশ্ন শুনে বাছা ধনদের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। জ পলায়েতে সজীবতে, এই আত্মবাক্য স্মরণে রেখে চম্পট দেওয়া ছাড়া আর উপায় কি? তবে হিংসুটে ঝগড়ুটে পরশ্রীকাতরা তো প্রায় পা বাঁধিয়ে কলহ একটা লাগাবে। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি পেঁচায়গুলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ে। কেন রে বেটা? স্টুপিড, ঠেঙে তোর করবথিত। চোপড়াও তু, স্পিকটি নট, মার বড়গে পড়ে বট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে। আই ডোন্ট কেয়ার কানা করি, জানাস আমি স্যান্ড করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। খুকু দেখেছ? ফান দেখনি? টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে দবাই করতো থামা। আরে আরে মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? সেই ঘন্টার দাদা বল, সৎ পথ ঘরে চল। মত পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু? গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ভারী সুন্দর, ভারী সুন্দর, ভারী সুন্দর শুরু এবং শেষটাও ভীষণ ভালো, এবং প্রত্যেকটা কবিতা ভীষণ তো রকমের যথার্থ, কারণ আমাদের কবিরা যা কিছু লিখে গেছেন সেগুলো সত্যি ভীষণভাবে চিরন্তন, আর এই কথাগুলো আমাদের জীবনযাপনের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। ঠিক, প্রতিদিনের জীবনে শিশুরা যা করে, শিশুরা যা করতে চায়, তারই কথা বলা আছে এই আবৃত্তি আলেখ্যে। তাই তো, আপনাদের অসংখ্য ধন্যবাদ ওদের সবাইকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং এমন ভালো একটা উপস্থাপনা, কিছু নতুনত্ব তুলে ধরার চেষ্টা, সেই আশায় আমরা প্রতিদিন অপেক্ষা করি আপনাদের জন্য। দর্শক বন্ধুরা, আপনারাও দেখতে থাকুন মনের জানালা, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে ভুলবেন না কিন্তু চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ।